আপামর বাঙালির অত্যন্ত প্রিয় একটি ভ্রমণ স্থান হচ্ছে পুরী। এখানে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ের দরকার পড়ে না, মন চাইলেই এখানে চলে যাওয়া যায়। জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য, সমুদ্রে বড় বড় ঢেউ দেখার জন্য। আমরাও রিসেন্টলি গিয়েছিলাম, আর সেই ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে সমৃদ্ধ এই ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এবারে আমাদের পুরী যাওয়ার সফর সঙ্গে ছিল বন্দে ভারত এক্সপ্রেস। এটার টাইমিং ছিল হাওড়া থেকে সকাল 6:10-এ। কিন্তু যেহেতু এত সকালবেলা ট্রেন, তাই আমরা রিস্ক না নিয়ে আগের দিন রাত্রিবেলা 12টা সাড়ে 12টা নাগাদ করে ঘর থেকে বেরিয়ে পড়ি লাগেজ গুছিয়ে। এবারে আমাদের ট্রিপটা ছিল ফুল ফ্যামিলি ট্রিপ। মা, বাবা, আমি, দীপ 4জনে মিলে একটা গাড়ি করে হাওড়া ব্রিজকে ক্রস করে হাওড়া স্টেশনের দিকে রওনা দিলাম। এই রাতের হাওড়া ব্রিজটা কিন্তু দেখতে বেশ মায়াবী লাগছিল। গাড়ি ঘোড়া কম ছিল, জ্যাম নেই। আর এই যে দেখুন, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে হাওড়া স্টেশন। তো প্রথমে আমরা গেলাম হচ্ছে ওল্ড প্ল্যাটফর্মে, কারণ আমাদের তখন অতটা খেয়াল ছিল না যে বন্দে ভারত এক্সপ্রেসটা নিউ প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, প্ল্যাটফর্ম নাম্বার 21। কিন্তু আমরা ওল্ড প্ল্যাটফর্মে চলে গেছি। সেখানে গাড়িটা পার্ক করার পরে সেখান থেকে, যেহেতু প্রচণ্ড গরম ছিল, এপ্রিল মাসের ওই টাইমটা কলকাতাতে প্রায় 44-এর কাছাকাছি টেম্পারেচার যাচ্ছিল, তাই আমরা বাইরে ওয়েট করার কথা ভাবতেই পারিনি। চলে গেছিলাম হচ্ছে হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লাঞ্চে। আর এদিকে দেখুন বাইরে এই যে বড় বড় ফ্যান ঘুরছে হাওড়া স্টেশনে, আর এখানে অনেকে ওয়েট করছে তাদের ট্রেনের জন্য। হাওড়ার এই ওল্ড প্ল্যাটফর্মের এই এসি লাউঞ্জটার ভেতরে কিন্তু ভালোভাবে বসার ব্যবস্থা রয়েছে হচ্ছে ভালো ওয়াশরুম, আর একটা ফুড কোর্টও রয়েছে। এখানে পার পার্সন প্রতি ঘন্টাতে 50 টাকা করে লাগে। হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি, প্রায় 1 ঘন্টা হতে চললো। আর এসি ওয়েটিং লঞ্চে আমরা সবাই এখন ওয়েট করছি। ভোর 5টা অবধি আমরা ওখানেই ওয়েট করব। আর এখানে এখন আমরা কিছু টুকটাক খাবার কিনতে এসেছি, কারণ ঘর থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছি, বেশ খিদে পেয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছেন, এখানের একটা ফুড কোর্ট আছে, অনেক অনেক রকমের কাউন্টার আছে এখানে, জুস থেকে শুরু করে ডমিনোজ, তারপরে আরও মিও আমরের অনেক কিছু কাউন্টার আছে। আমাদের পিৎজা কেনা হয়ে গেছে। রাতে আমরা বসে সবাই মিলে পিৎজাটা এনজয় করলাম, আর এভাবেই বসে বসে রাতটা কেটে গেল। সকালবেলা 6টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম প্ল্যাটফর্ম নাম্বার 21-এ। কিন্তু আজকে বন্দে ভারতটা লেট করছিল, যেটা সচরাচর করে না। আমি জানি না কী কারণে, বাট সেদিনকার দেখলাম ট্রেনটা লেট ছিল। বাবার আর মায়ের ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়া। মা, কতটা এক্সাইটেড লাগছে ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়বেন? ভীষণই টায়ার্ড, সারা রাত ওয়েট করে করে, ঘুম কাটেনি এখনো পর্যন্ত। তুমি কতটা এক্সাইটেড? ফাইনালি সেই মুহূর্তটা চলে এলো, আর আমরা সবাই মিলে উঠে পড়লাম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে। বেশিক্ষণ ট্রেনটা ওয়েট করলো না, যেহেতু অলরেডি অনেকটা লেট ছিল, তাই খুব তাড়াতাড়ি এটা হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিলে। আর এই যে আমরা হাওড়া স্টেশনকে টাটা বাই বাই করে এগিয়ে যাচ্ছি পুরীর দিকে। তো আমাদের ট্রেনটা এখন হাওড়া ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে আমরা যাচ্ছি পুরীর দিকে। আর চলুন আপনাদের সাথে আমরা একটা ট্রেনের মানে কী কী আছে না আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। বন্দে ভারত এক্সপ্রেসের এই যে মাঝখানে এই যে ডোরটা, এটা এরকমভাবে প্রেস করলে এটা ওপেন হয়ে যায়, আর অটোমেটিক্যালি এটা সেন্সারে এটা হচ্ছে আবার বন্ধও হয়ে যায়। আর এই যে এখানে নিউজ পেপারগুলোকে গোছানো হচ্ছে, কারণ ট্রেনে ওঠার পরেই হচ্ছে নিউজ পেপার আর জলের বোতল দেয়, তাই এখানে নিউজ পেপারগুলোকে রেডি করে নিচ্ছে। আর এইখানে রয়েছে হচ্ছে খাবারগুলো, রয়েছে প্যান্ট্রি কার যেটাকে বলি আমরা। এখানে তো এরকম সিস্টেমে রয়েছে, হট কেস রয়েছে, আর নিচেতে রেফ্রিজারেটর রয়েছে যার মধ্যে ঠান্ডা জিনিস, আর হট কেসেতে সমস্ত খাবারগুলো গরম থাকার জন্য থাকে। আর এখানে এরা প্লেটগুলো ডেকোরেট করে নিচ্ছে। আর এটা হচ্ছে এক্সিকিউটিভ সিটের অ্যারেঞ্জমেন্ট, যেটার ভাড়া একটু বেশি। চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমে বেসিন রয়েছে, আর হ্যান্ড ওয়াশের জন্য এখানে সোপ দেওয়া রয়েছে। আর যেটা এখানে অভিনব ব্যাপার, সেটা হচ্ছে যে হাত ড্রাই করার জন্য এইটা রয়েছে, যেটা কিন্তু অন্যান্য ট্রেনেতে থাকে না। আর টয়লেটে ফ্ল্যাশের সিস্টেমটা তোমাদের দেখিয়ে দিই, অনেকে বুঝতে না পেরে ফ্ল্যাশ করে না। এই যে গ্রিন কালারের যে সুইচটা রয়েছে, এটা কিন্তু প্রেস করতে ভুলবে না।
আমাদের টিকিট ছিল হচ্ছে চেয়ার কারে, যেখানে একদিকে দুটো আর একদিকে তিনটে এইভাবে বসার জায়গা। এদিকে আমি, মা আর দীপ বসেছে, ওদিকে বাবা বসেছে। আর এই যে ট্রেন চলছে প্রায় 106 কিলোমিটার স্পিডে। আর পরবর্তী স্টেশন আসবে হচ্ছে খড়গপুর, সেটা কতক্ষণে আসবে সেটাও দেখাচ্ছে। পুরীতে আসার অন্যান্য ট্রেনের থেকে বন্দে ভারতের ভাড়াটা অনেকটাই বেশি, সেটা আমরা সকলেই জানি। তো এই ট্রেনে ওঠার পরে অনেকে আমরা এক্সপেকটেশন করি যে একটু লাক্সারিয়াস কিছু মানে পাওয়া যাবে, সেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট হোক কিংবা তার সাথে কী কী এক্সট্রা ভাত পাচ্ছি লাইক খাবার দাবারের বিষয়ে। তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এখানে বন্দে ভারতে ওঠার পর থেকে আমাদেরকে কী কী এখানে এরা সার্ভিস অ্যাভেল করেছে। এবার প্রথমে বলি জলটার বিষয়ে এবারে দেখছি একটু কার্পণ্য করেছে, কারণ এর আগের বারে যখন ট্রাভেল করেছিলাম 1 লিটারের জল দিয়েছিল, সেবারে এখানে 500 গ্রামের জল দিয়েছে। আর পেপার দিয়েছে, কিন্তু পার পার্সন হিসেবে পেপার দেয়নি, মানে টিকিট ওয়াইজ, মানে একসাথে যারা আছে একটাকে দুটো দিয়েছে, এরকমভাবে দিয়েছে। আমাদের সব থেকে অড পার্ট হচ্ছে এটা যে আমাদের পুরো রাস্তাটা এরকম উল্টো দিকে মুখ করে যেতে হবে, যেটা খুবই অড লাগছে। বসে মানে যে সাইডের ভিউ দেখতে দেখতে যাবো, কিন্তু উল্টো দিকে মাথা করে খুবই প্রবলেম হয়ে যায়। আর মোটামুটি আমরা অনেক দেখেছি বন্দে ভারতে কী কী আছে, সিস্টেম না আছে, সব কিছু সম্পর্কে ডিটেলস। তবু আপনাদেরকে একটা কুইক ভিউ দিয়ে দিই যে কী কী আছে। এখানে দেখবেন চার্জিং পয়েন্ট আছে। এই চার্জিং পয়েন্টটা ফার্স্ট টাইম আমরা যখন ট্রাভেল করেছিলাম খুঁজতে গিয়ে খুবই অসুবিধা হয়ে গিয়েছিল। ট্রেন এখন চলছে প্রায় 112 কিলোমিটার পার আওয়ার স্পিডে, আর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে খড়গপুর। এখানে দাদা নিয়ে চলে এসেছেন সকালের গরম গরম চায়ের ব্যবস্থা। এখানে একটা টি কিট দিয়েছে, আর তার সাথে দিয়েছে হচ্ছে একটা এই কুকিজ ডাইজেস্টিভ, আর এই গরম জল। মায়ের চাটা রেডি করছে। কেমন লাগছে মা? বাবা আমরা দেখতে দেখতে চলে এসেছি কোলাঘাট। এই যে কোলাঘাট থার্মাল প্ল্যান্ট দেখতে পাওয়া যায়। রূপনারায়ণ নদী পেরিয়ে আমরা ঢুকে পড়েছি হচ্ছে কোলাঘাটে। আর এখানে পাশ থেকে কিছু লোকাল ট্রেনও আমরা যেতে দেখছি। সত্যি বলতে কি বন্দে ভারত এক্সপ্রেসের এই ব্যাপারটাই ভীষণ ভালো, যে দিনের বেলায় বসে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে সুন্দরভাবে আপনারা 6 থেকে 6.5 ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে যাবেন হচ্ছে পুরী। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এত আর্লি মর্নিং ট্রেন, তার জন্য রাত্রিটা বড্ড কষ্ট করে কেটেছে। আমাদের জন্য অতটা কষ্ট না হলেও যেহেতু মা ছিল, মায়ের বড্ড কষ্ট হয়েছে রাত্রিবেলা সারা রাত বসে থাকা। আর এই যে দেখুন আমাদের চলে এলো হচ্ছে খড়গপুর স্টেশন। এরপরে স্টেশন হচ্ছে একেবারে উড়িষ্যা রাজ্যের বালাসোর। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। কি কি দিয়েছে আপনাদের সাথে শেয়ার করি। আর একটা মাফিন, এরকম অনেক কিছু দিয়েছে। আমাদের মিল গ্রিন কালারের প্লেটে ননভেজ মিল। তো এখানে রয়েছে একটা ভাজি ফ্রাই মতন, আর তার সাথে একটা অমলেট রয়েছে, ব্রেড, ম্যাঙ্গো জুস, একটা মাফিন। আর তার সাথে অ্যাডিশনাল হিসাবে দিয়েছে হচ্ছে জ্যাম, টমেটো কেচাপ, সল্ট, ব্ল্যাক পেপার দিয়েছে নাকি, আমাকে বললো যে ব্ল্যাক পেপার দিয়েছে। এই যে পেপার। খিদে পেয়েছিল তাই ব্রেড দুটোর মাঝখানে অমলেটটা দিয়ে স্যান্ডউইচ মানে একটা বড় কামড় দিলাম। আর এদিকে চলে এলো হচ্ছে সুবর্ণরেখা নদী। সম্ভবত, যদি ভুলে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে এই নদীটার অ্যাকচুয়ালি কী নাম। আর ব্রিজের উপর দিয়ে কিন্তু ট্রেনটা খুবই আস্তে যাচ্ছিল, খুব সম্ভবত হয়তো রিপেয়ারিংয়ের কাজ চলছে বলে, কারণ মানে গতি তখন অনেকটাই কমে গিয়েছিল ট্রেনের। আর এদিকে একটু দ্বীপের সাথে খুনসুটি আর ছবি তোলা চলছে।
ভোরবেলার ট্রেনে উঠে সারাদিন কষ্ট করে বসে যেতে হচ্ছে ঠিকই, কিন্তু এই যে বাইরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, এরকম ছোটো ছোটো টিলা, পাহাড়, ঘর বাড়ি, গাছপালা, এগুলো না সত্যি মানে মনকে ছুঁয়ে যাবে, এত ভালো লাগবে যেন মনে হচ্ছে ঘোরা এখান থেকেই স্টার্ট হয়ে গেছে। আর তারপরে নিয়ে নিলাম হচ্ছে একটা চা। এই চাটার জন্য কিন্তু আমাদের 20 টাকা দিতে হয়েছে। 1245 টাকা টিকিটের মধ্যে আমাদের কিন্তু লাঞ্চ ইনক্লুড নেই, ওই জন্য কিন্তু যাওয়ার টিকিটের ভাড়াটা একটু কম, আসারটা আবার একটু বেশি, কারণ তাতে আবার লাঞ্চটা দেবে। এখানে কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্ট। আর এই যে চলে এলো হচ্ছে উড়িষ্যা রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী, মহানদী। এই নদীটার মানে অববাহিকাটা ভীষণই চওড়া, আর এর উপরে অবস্থিত হীরাকুদ বাঁধ কিন্তু এখানের মানে খুবই ইম্পর্টেন্ট একটা বাঁধ। তারপরে চলে এলাম আমরা ভুবনেশ্বর স্টেশনে, আর তারপরে আর একটা স্টেশন, তারপরেই পৌঁছে যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থল পুরীতে। বারোটা 52 বাজে আর 20 মিনিট লেটে আমরা ফাইনালি চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত ভেতরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর বাইরে বেরোনোর পরে এখানে সেরকমই গরম। তো আমরা এখন এখান থেকে সবাই মিলে বেরিয়ে যাবো করে আমরা হোটেলে উদ্দেশ্যে। আমাদের হোটেল যেটা বুক করা আছে তার নাম হচ্ছে হোটেল সমুদ্র। তো চলুন এরপরে আমরা কী কী করছি না করছি সেগুলো সব আপনাদের সাথে। মা বাবা আরও দাঁড়িয়ে পড়েছে লাগেজ নিয়ে রেডি। সবাই মিলে একবার বলা হোক জয় জগন্নাথ। স্টেশনের বাইরে বেরিয়েই আপনারা এরকম অটো পেয়ে যাবেন। 100 টাকা থেকেই শুরু হয় এদের ভাড়া, আর তারপরে ডিপেন্ড করছে আপনার হোটেলটা কত দূরে। যদি আগে থাকতে হোটেল বুক করা থাকে, কোথায় হোটেল সেটা বলে দেবেন, আর যদি না বুক করা থাকে এনাদেরকে বললেও সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে এনারা হোটেল খুঁজতে অনেক হেল্প করে। তো আমাদের যেহেতু হোটেল আগে থাকতে বুক করা ছিল হোটেল সমুদ্র, তাই ড্রাইভার যে আমাদের সেদিকে নিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখুন রাস্তাঘাটে কি সুন্দর ড্রয়িং করা, মানে রাস্তাঘাট যেমন পরিষ্কার চকচকে তেমনই মেনটেন্ড। ফাইনালি আমরা রুমেতে চেক ইন করে গিয়েছি, আর এখন এই রুমটাই হচ্ছে আমাদের এই পুরীতে 4 দিনের ঠিকানা। বোর্ডের উপরে ভিডিও আমি পরে আবার একটা দিয়ে দেবো, কিন্তু আপাতত যেটা আপনাদের দেখাই যে এখানে চেক ইন করার পরে আমাদের এই পাউচটা দিয়েছে, যার মধ্যে কিছু কিট আছে, যেগুলো টুথব্রাশ, টুথপেস্ট এগুলো সব রয়েছে। আর এখানে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই যে আমরা রুমটা নিয়েছি এখানে, এর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা কি বলবো মানে সিগনিফিকেন্ট বলতে পারেন, বা যে জন্য নেওয়া, যে জন্য এই রুমটা আমরা নিয়েছি সেটা আপনাদেরকে একবার দেখাই। এই রুমের ব্যালকনি, আর এর ঠিক সামনেই এখানে এরকম সমুদ্রের ভিউ আছে, আর পুরো গ্রিনারিজ আছে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের সপরিবারে বন্দে ভারত এক্সপ্রেসে করে পুরী যাওয়ার অভিজ্ঞতা। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে কী ভালো লাগলো, আর যদি কিছু ভালো না লেগে থাকে তাহলে সেটাও জানাতে ভুলবেন না। আরও নতুন ভিডিও নিয়ে আসবো যেখানে আপনাদের সাথে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া, পুরীতে কোথায় কোথায় সাইট সিন করতে পারেন, জঙ্গল সাফারি করতে গেলে কী করতে হবে, সেই সমস্ত কিছু রিলেটেড ভিডিও। আশা করছি সেগুলোও আপনাদের খুব ভালো লাগবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।